কখনো কখনো কিছু ঘটনা শুধু একটা ঘটনা থাকে না, সেটা হয়ে ওঠে কারো জীবন বদলে দেওয়া এক অধ্যায়। আজ আপনাদের শোনাবো এক পাষণ্ড বাবার কাহিনী, এক মায়ের সংগ্রামের গল্প, একটি শিশুর অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ এবং একটি পাসপোর্টের পেছনে লুকিয়ে থাকা চোখ ভেজানো বাস্তবতা। বছরটি ছিল 2022। ইতালিয়ান নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তি তার স্ত্রী এবং সন্তান নিয়ে লন্ডনে বসবাস করতেন। তাদের সন্তানটি ইতালিয়ান পাসপোর্টধারী। একদিন এই ব্যক্তি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাংলাদেশে আসে এবং তাদেরকে বলে পাসপোর্ট রিনিউ করাতে হবে। কিন্তু কিছুদিন পর কাউকে কিছু না বলে তিনি একাই লন্ডন ফিরে আসেন, সাথে করে স্ত্রী এবং সন্তানের পাসপোর্টও নিয়ে আসেন। এরপর আর কোনো যোগাযোগ নেই। স্ত্রী যখন জানলেন যে তাকে ডিভোর্স দিয়ে দেওয়া হয়েছে, তখন কেবল একটি পাসপোর্টের কারণে তার এবং তার সন্তানের জীবন অন্ধকারে চলে যায়। এই কেসটি পান লন্ডনের এক বাংলাদেশি আইনজীবী। তিনি বলেন, এটি ছিল তৃতীয় পক্ষের কাছ থেকে পাওয়া একটি কেস। অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কেউই এই সমস্যার সমাধান করতে পারেনি। তবে আমি সিদ্ধান্ত নিলাম, আমি চেষ্টা করব। আমার সামনে ছিল একটি অটিস্টিক শিশু এবং একটি পাসপোর্টের অধিকার ফিরে পেতে এক মায়ের সংগ্রাম। যেহেতু এটি ছিল আন্তর্জাতিক একটি বিষয়, প্রথমে আমি বাংলাদেশে ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ করলাম। তারা আমাকে জানালো তারা কেসটি গ্রহণ করেছে, তবে তারা কোনো সমাধান দিতে পারবে না, কারণ আমাকে ইতালি যেতে হবে। তখন আমি ঠিক করলাম আমি ইতালি যাব। 2022 সালে আমি ইতালি পৌঁছাই এবং রোম শহরের একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবী মিস্টার ফ্রান্সিসকোর সাথে দেখা করি। আমি তাকে বুঝিয়ে বললাম, এই শিশুর পাসপোর্ট ফিরে পেতে আমাকে ইতালি সরকারের অনুমতি লাগবে। কিন্তু তিনি বলেন, পাসপোর্ট পেতে হলে বাবা এবং মা দুজনেরই সাইন করা লাগবে। কিন্তু বাবা তো সাইন করবে না। এরপর ইতালিয়ান অ্যাম্বাসির মাধ্যমে তিনি বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু বাবা কোনো সহযোগিতা করতে রাজি হয়নি। এরপরও আমি হাল ছাড়িনি। মিস্টার ফ্রান্সিসকো বললেন, আমি আর এই কেসে সাহায্য করতে পারবো না। কিন্তু আমি তাকে বুঝিয়ে বললাম যে আমি এই কেসে জয়ী হতে পারবো। তখন তিনি আমাকে বললেন, তোমার কাছে যদি কিছু আইনি সাপোর্ট থাকে তবে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি তাকে জানালাম যে আমি কিছু আন্তর্জাতিক রায় পেশ করতে পারি, যেমন ভারতের কলকাতা হাইকোর্ট, ইংল্যান্ডের আদালত, পাকিস্তানের হাইকোর্ট এবং বাংলাদেশি আদালতের রায়, যেখানে শিশুদের কাস্টডি ক্ষেত্রে মাই গার্ডিয়ান হিসেবে গণ্য হতে পারেন। এভাবে মিস্টার ফ্রান্সিসকো আমার কথা বুঝতে পারলেন এবং বললেন, তুমি ফাইল করো, আমি তোমাকে সাহায্য করব। তারপর আমি বাংলাদেশ ফিরে আসি এবং এসব আইনি রায় নিয়ে আবার ইতালি যাই। আমি তাকে 4টি গুরুত্বপূর্ণ বই দিলাম, যেখানে মুসলিম ম্যারেজ ও কাস্টডি আইনের বিষয়গুলো ব্যাখ্যা করা ছিল। এতে তিনি গুরুত্ব দিতে শুরু করেন। তারপর এই আইনি প্রক্রিয়া চালানোর পর প্রায় 2.5 মাস পরে আমি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে ফোন পাই, পাসপোর্ট রেডি হয়ে গেছে। আমি মায়ের এবং শিশুর কাছে আবার গিয়ে তাদের নিয়ে ঢাকায় গুলশান 2 এলাকার ইটালিয়ান অ্যাম্বাসিতে যাই। সেখানে 20 মিনিটের মধ্যে শিশুর পাসপোর্টটি প্রস্তুত হয়ে যায়। যখন আমি পাসপোর্টটি হাতে পাই, আমার হৃদয় আনন্দে ভরে ওঠে, কারণ আমি জানি এই পাসপোর্ট শুধু একটি কাগজ নয়, এটি একটি নতুন জীবন, নতুন সম্ভাবনা। কিন্তু দুর্ভাগ্যবশত মায়ের বাংলাদেশি পাসপোর্টটি এখনো ফিরে পাওয়া যায়নি। তবে শিশুটি ইতালি পাসপোর্ট পেয়ে গেছে এবং তার ভবিষ্যৎ আলোকিত হতে শুরু করেছে। এটি শুধু একটি পাসপোর্টের কেস নয়, এটা ছিল এক মায়ের সংগ্রাম, এক সন্তানের অধিকার পুনরুদ্ধার এবং মানবাধিকারের লড়াই।